আমার আমার জায়গা থেকে আমি এটা আগেই বুঝতে পেরেছিলাম যে এমন কিছু হতে পারে, এবং সেটাই হলো। তো এখন হচ্ছে এই যা আমরা ভেবেছি তাই হলো। হাসিব কমেন্ট করেছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসিব তুমি কেমন আছো ভাই? কমেন্ট করে জানাও। আর লাইভ সেশনটিতে কেউ লাইক দেয় না, একটু লাইক দিয়ে দিবে। লাইভ সেশনটিতে একটু লাইক দিয়ে দিবে সবাই। খেস্ট ক্লিয়ার। হাসিব কমেন্ট করেছে, আমাদের সাথে যুক্ত আছে খাদিজা, যুক্ত আছে অনেকে। কমেন্ট করে জানাও কে কোথা থেকে যুক্ত আছো। ওকে, এত কম যুক্ত আছে কেন বুঝতে পারছি না। লাইভ কি চেঞ্জ করে আসবো? হাসিব লিখেছে যে আজকে রেজাল্ট দেখে ভাই আর ভালো নেই ভাই, ভয় লাগে। এটা স্বাভাবিক, আসলে আমিও খুব ভয়ে, বলতে আমিও খুব কনফিউজড হয়ে গেছি ব্যাপারটা দেখে যে এমন কেন হবে আসলে। একজন শিক্ষার্থী এতই কি খারাপ করবে কিনা, আমার কাছে তো মনে হয় না। আর এখন এই যে শিক্ষার্থীরা, তারা তো অনেক কষ্ট, আগে যারা পাশ করতো ঠিক আছে ধরলাম তাদেরকে 1 মার্ক 2 মার্ক হয়তো বেশি দিত, হয়তো 33 পেলে পাস, ছেলেটা 32 পেয়েছে, তাকে 1 দিত 2 দিত, কিন্তু এখন এই জিনিসটা দেওয়া হচ্ছে না, এবং এটা আসলে ঠিক না। এবং মজার ব্যাপার হচ্ছে সবাই ইংলিশে ফেল করেছে, আইসিটিতে ফেল করেছে, এখন ইংলিশ আইসিটি ম্যাথে যে ফেল করেছে, আমার পরামর্শ হচ্ছে বা মতামত হচ্ছে, এই যে অনার্সের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বর্ষে একটা ইংরেজি আছে, মানে এদের কি উপায় হবে, এটা কিন্তু টেনশনের বিষয়। এবং এরা পাস করতে গিয়ে যে কী যে হবে, মানে আই এম টোটালি কনফিউজড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন হিয়ার। তো এখন জিনিসটা আসলে ভাবনার বিষয় যে আসলে কি হতে যাচ্ছে আমাদের, এবং অনার্সের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, ডিগ্রি, তারপরে ইন্টার। তো আমরা আজকে রেজাল্ট পেয়েই গেলাম। আসলে এই ইন্টারের যে রেজাল্টটা হবে হাসিব, আমি এটা আসলে 1 মাস আগে অনুমান করেছিলাম যে আমার বিশ্লেষণ হচ্ছে এরকম ছিল যে আমরা অতীতে যতগুলো রেজাল্ট দেখি, মানে প্রতি বছর তো 2টা রেজাল্ট থাকে, এইচএসসি এবং এইচএসসি, মানে বোর্ডে। এইচএসসি এবং এইচএসসির রেজাল্টের সাথে তুমি দেখো প্রত্যেক বছর এসএসসিতে যে রেজাল্টটা হয়েছে ঠিক তার 10% হচ্ছে ইন্টারে হয়েছে, এইচএসসিতে যে রেজাল্টটা হয়েছে ঠিক তার 10% ইন্টারে হয়েছে, এইচএসসিতে যে রেজাল্ট হয়েছে ঠিক তার 10% কম ইন্টারে হয়েছে। এটা দেখো তুমি প্রত্যেক জায়গায় দেখো, যে বছর ইন্টারের রেজাল্ট, এইচএসসির রেজাল্ট 98%, ওই বছর ইন্টারের রেজাল্ট 88%। যে বছর এইচএসসির রেজাল্ট 88%, ওই বছর ইন্টারের রেজাল্ট 78%। যে বছর 78% হচ্ছে এসএসসিতে, সেই বছর ইন্টার রেজাল্ট 68%। যে বছর এসএসসি রেজাল্ট 68%, মানে এই বছর এসএসসি রেজাল্ট হচ্ছে 68% ছিল, তাহলে ধরেই নেন ইন্টার রেজাল্ট কত পার্সেন্ট হবে? একদম বরাবর 58%। আমি এটাই বলেছিলাম, হয়তো একটু কম বেশিও বলেছিলাম যে হয়তো 55 থেকে 60% হবে, কিন্তু সেটাই হলো। আসলে কি বলবো, শিক্ষার্থীদের আসলে যারা আজকে ফেল করেছে তাদের মানসিক অবস্থাটা তো খুবই খারাপ অবস্থায় যাচ্ছে, তারা ট্রমার মধ্যে পেয়েছে। হাসিব কমেন্ট করেছে, হাসিব অনেকগুলো কমেন্ট করে ফেলছে। লিখেছে, হাসিব কমেন্ট করেছে, আজকে রেজাল্ট দেখার পর ভাই মেয়ে ভালো নেই, ইংলিশে গেছে সবাই, আল্লাহ জানে ভাই, অত তার ভালো স্টুডেন্টও না আমি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। তারপরে আছে হচ্ছে আমাদের খেতে প্রভাব পড়লে সব শেষ ভাই। হ্যাঁ, প্রভাব আসলে এখন কি বলবো, প্রভাব পড়তে পারে। আমি তো মনে করেছিলাম যে প্রভাবটা আসলে ইন্টারের মধ্যে এসএসসিতেই থাকবে, আমি মনে করছি যে প্রভাবটা হচ্ছে এসএসসিতে থাকবে এবং এটা ইন্টারে আসবে, এটা আমি বুঝছিলাম। কিন্তু এখন অনার্সের ক্ষেত্রে আসবে কি আসবে এটা আমি এখনো শিওর হতে পারছি না, তবে কিছুটা অ্যাপ্লিকেবল হয়ে গেলেও যেতে পারে, মোস্ট অ্যালার্মিং থিংস। তো আসলে দেখা যাক কি হয়, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু অল অফ ইউ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমার কথা কি শোনা যাচ্ছে?